অন্যদিকে ভুতুড়ে ভোটার ইস্যুতে আজ আসরে অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তার মহা বৈঠক রয়েছে। গত কয়েকদিন ধরেই আমরা দেখেছি ভুতুড়ে ভোটার নিয়ে রীতিমতো শোরগোল শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। ভুয়ো ভোটার ধরতে রাস্তায় নেমে পড়েছেন তৃণমূল নেতারা। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তার আদেশ আসার পর থেকেই একেবারে মাঠে ময়দানে দেখা যায় তৃণমূলের নেতাকর্মীদের। ইতিমধ্যেই দরবারও করা হয়েছে দিল্লির নির্বাচন সদনে। আর এবার ভূত ধরতে আসরে নামছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তার আজ যে মেগা বৈঠক রয়েছে, সেই মেগা বৈঠক থেকে তিনি কি বার্তা দেবেন সেই নিয়ে যেমন কৌতূহল বাড়ছে, তেমনি রাজনৈতিক মহলে কিন্তু জোর চর্চাও শুরু হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজ এই মেগা বৈঠক রয়েছে বিকেল 4টের সময়। তৃণমূলের সর্বস্তরের জনপ্রতিনিধিদের নিয়ে আজ এই মেগা বৈঠক। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভুতুড়ে ভোটার ইস্যুতে আজ আসরে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার বৈঠক রয়েছে এবং তার বৈঠক থেকে কি কি বিষয় উঠে আসবে আপনাদের সামনে তুলে ধরবো। তৃণমূল সূত্র মারফত আমরা বেশ কিছু খবর পাচ্ছি। ভুতুড়ে ভোটার ধরতে নতুন কৌশল তৈরি করে দিতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটের ভূত ধরার কৌশলে যুক্ত করা হতে পারে আইপ্যাককেও। দলীয় শৃঙ্খলা রক্ষায় বার্তা দিতে পারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তৃণমূল সূত্র মারফত আমরা এই খবরগুলো পাচ্ছি। এমনকি ঘোষণা হতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নতুন কোনো কর্মসূচি, অর্থাৎ একাধিক সম্ভাবনার কথা এই মুহূর্তে উঠে আসছে। এই তৃণমূল সূত্র মারফত যে ইনফরমেশন আমরা পাচ্ছি সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি। আর আরো আপডেট আমরা নিয়ে নেবো শ্রেয়সীর থেকে। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। শ্রেয়সীর কাছে চলে যাব। শ্রেয়সী, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মেগা বৈঠক জানি ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠক থেকে তিনি ঠিক কি কি বার্তা দিতে পারেন। এখনো পর্যন্ত তোমার কাছে কি আপডেট রয়েছে? একেবারে দেখো, তোমাকে যেটা জানিয়ে রাখি, মেগা মানে সত্যিই মেগা। প্রায় 4000-এর বেশি মানুষ কিন্তু আজকের এই বৈঠকে কিন্তু তারা যোগ দিতে চলেছেন অনলাইনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। এবং তোমাকে এটাও জানিয়ে রাখি যে অতি সাম্প্রতিক কালে বলা যেতে পারে যে এক্ষেত্রে এত বড় বৈঠক, অর্থাৎ লোকসভা নির্বাচনের পরে কিন্তু এত বড় বৈঠক, এত বিশাল সংখ্যক মানুষের সঙ্গে যুক্ত হয়ে এত বড় বৈঠক কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় কখনো করেননি। সেক্ষেত্রে বরাবরই দেখা গেছে লোকসভা নির্বাচনের পরে তিনি তার মূলত ফোকাস করেছেন তার নিজের কেন্দ্রে, অর্থাৎ নিজের যে লোকসভা কেন্দ্র রয়েছে সেই লোকসভা কেন্দ্রে তিনি মূলত ফোকাস করেছেন। যদিও আমরা দেখেছিলাম যে সেক্ষেত্রে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে সভা 27 তারিখে সেখানে তিনি তার বক্তব্য রেখেছিলেন। কিন্তু এত বিশাল সংখ্যক মানুষকে নিয়ে তিনি বৈঠক ডাকছেন, সেই বৈঠক তিনি এত বিশাল সংখ্যক মানুষকে নিয়ে লোকসভা ভোটের পরে কিন্তু কার্যত এত বড় বৈঠক এই প্রথম। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু মূলত নজর থাকছে যে এই যে বৈঠক তিনি ডেকেছেন, সেই বৈঠকে যেরকম একেবারে টপ লেভেলের লোকেরা রয়েছেন, অর্থাৎ সেক্ষেত্রে এমপি এমএলএ এই জনপ্রতিনিধিরা রয়েছেন, আবার একেবারে গ্রাউন্ড লেভেলের একদম বুথ লেভেলে যারা কাজ করেন তাদের প্রতিনিধিত্ব থাকছে। ফলে সেই সামগ্রিক সমস্ত কিছু নিরিখে শুধুমাত্র তাই নয়, সেক্ষেত্রে শাখা সংগঠন যেগুলো, সেই শাখা সংগঠনের থেকেও কিন্তু সেক্ষেত্রে সেখানকার কিন্তু যারা প্রধানরা রয়েছেন বা দায়িত্বে যারা রয়েছেন তারাও কিন্তু থাকছেন। ফলে সামগ্রিকভাবে এত বড় বৈঠক, সেই বৈঠক থেকে কোন দিকে তিনি বার্তা দেন সেই দিকে কিন্তু নজর থাকছে। এবং এইখানে তোমাকে আরো একটা জিনিস জানিয়ে রাখি যে এই বৈঠকে মূলত কিন্তু যেটা মনে করা হচ্ছে যে এক্ষেত্রে ভোটার তালিকা নিয়ে দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় 27 তারিখে মঞ্চ থেকে যে নির্দেশ দিয়েছেন সেটার ক্ষেত্রে ঠিক কি কিভাবে কাজ করতে হবে, কি কিভাবে সিস্টেমেটিক্যালি প্ল্যান করে কি কিভাবে এগোতে হবে সেই বিষয় নিয়ে নির্দিষ্ট কোনো বার্তা তিনি দিতে পারেন এমনটাই মনে করা হচ্ছে। কিন্তু এর পাশাপাশি যেহেতু ইতিমধ্যেই কিন্তু তৃণমূল ভোটের 26-এর যে ভোট, বিধানসভা ভোটের প্রস্তুতিতে নেমে পড়েছে, ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেইটাকে মাথায় রেখেও কিন্তু অন্য যে কর্মসূচি, দলীয় যে কর্মসূচি, সেই কর্মসূচি নিয়েও কিন্তু কোনো আলোচনা হতে পারে, দলীয় শৃঙ্খলা নিয়েও কিন্তু আলোচনা হতে পারে, এমনটাও কিন্তু মনে করা হচ্ছে। ফলে সামগ্রিকভাবে আজকের যে বৈঠক, সেই বৈঠক আক্ষরিক অর্থে মেগা বৈঠক, যেখানে এত বিশাল সংখ্যক মানুষের সঙ্গে আজকে সরাসরি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, অনলাইনে তিনি বক্তব্য রাখবেন এবং সেই বৈঠকে কিন্তু কার্যত নজর থাকছে কোন কোন বিষয়গুলো তিনি আজকে তুলে ধরেন ঠিক 26-এর ভোটের আগে। একেবারে শ্রেয়সী, ধন্যবাদ তোমার। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার আজ এই মেগা বৈঠকের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। দুটোই ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার এই ভার্চুয়াল বৈঠক, মেগা বৈঠক, যেখানে তৃণমূলের সর্বস্তরের জনপ্রতিনিধিরা তারা থাকছেন। অন্যদিকে গত 6 মার্চ তৃণমূল ভবনে যে বৈঠক হয়, সেই বৈঠকের ছবিও তুলে ধরছি আপনাদের সামনে, যেখানে তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা তারা উপস্থিত ছিলেন। অন্যদিকে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার এই ভার্চুয়াল বৈঠক, যে বৈঠক নিয়ে ইতিমধ্যেই এখন সর্বস্তরে শুরু হয়েছে জল্পনা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।